তো ফাইনালি তুফান 2 আসতে যাচ্ছে এবং থাকতেছে কিন্তু অনেক বড় চমক, যেটা রায়ান রাফি তিনি নিজে অফিসিয়ালি একটা সাক্ষাৎকারে এই বিষয়টা জানিয়ে দিলেন। এবং তুফান মুভির পোস্ট ক্রেডিট সিনেও কিন্তু এই জিনিসটা একদম কনফার্ম করা হয়েছে। ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত, শাকিব খান, মিমি, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনীত তাদের নতুন মুভি তুফান। তো তুফান মুভিটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা হবে। তো তুফান, এটি কিন্তু বলা যায় আকাশ ছোঁয়া একটা হাইপ ছিল এই মুভিটার। এবং দর্শকের যে এক্সপেকটেশন, তো সেটা কি আদৌ পূরণ করতে পারলো তুফান মুভিটা? কি বলতে, তুফান মুভিটা জাস্ট দুর্দান্ত ছিল। এবং এইরকম মুভি বাংলার ইতিহাসে হয়তোবা দর্শক এইরকম কোনো মুভি দেখে নাই। তো সেটাই কিন্তু রান রাফি করে দেখালো। এবং বাংলার সত্যি নাম্বার ওয়ান সেরা একটা মুভি ছিল তুফান। তো তুফান হলো একটা গ্যাংস্টার অ্যাকশন থ্রিলার মুভি। তো এখানে শাকিব খান একজন গ্যাংস্টারের ক্যারেক্টারে অভিনয় করছে, এবং যে ক্যারেক্টার সত্যি প্রত্যেকের কাছে কিন্তু জাস্ট স্বপ্নের মতো ছিল। শাকিব খানকে এইরকম ভাবে কখনো মানে কেউ দেখে নাই। শাকিব খানের ক্যারিয়ারে প্রায় ২৫০-র উপরে মুভি করছেন তিনি, কিন্তু এইরকম লুক, এইরকম স্টাইল কিংবা এইরকম কোনো গ্যাংস্টার লুকে কিন্তু কখনো শাকিব খানকে কোনো দর্শক দেখে নাই, যেটা শাকিবের ডাইহার্ট ফ্যান হলে তারাও কিন্তু কখনো দেখে নাই। তো সেই জিনিসটাই কিন্তু রায়ান রাফি করে দেখিয়ে দেখালেন। এখানে ৯০ দশকে শাকিব খানকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ৯০ দশকের স্টাইল, লুক সবকিছু। এবং সেই সেই সময়টার একজন গ্যাংস্টার। তো এই মুভিটার গল্প বেসিক্যালি শাকিব খানের সাথে এমন কিছু হয় ছোটবেলায়, মানে তো শাকিব খানের সাথে যে অন্যায়টুকু হয় আর কি, মানে ছোটবেলায় তখন তার বয়স মেবি ১৫ বছর, এইরকম ভাবেই কিন্তু রাখা হয়েছে। তো এই ১৫ বছর বয়সে তার সাথে যে অন্যায়টা হয়, তো তারই প্রতিশোধ নিতে কিন্তু শাকিব খান কিভাবে তুফান হয়ে ওঠে, এটা আসলে তুফানের গল্প। তো তুফান নামক এই রাক্ষসটাই কিন্তু একসময় হয়ে ওঠে দেশের মোস্ট পাওয়ারফুল গ্যাংস্টার, যাকে কিনা মানে প্রত্যেকে ভয় পায় এবং দেশের সরকারও ভয় পায়। তো ট্রেলারে একটা ডায়লগ ছিল মেশা সদাগরের, যে তুফান সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তো সেখানে পরবর্তী সিনে শাকিব খানের একটা ডায়লগ ছিল যে আসলে বাশির ভাই জানতো না যে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তো বাশির এই ক্যারেক্টার কিন্তু মেশা সওদাগরের। মেশা সওদাগরের পারফরমেন্সটা কিন্তু এখানে আমার এ, অনেকটা ভালো মনে হয়েছে, কারণ তার প্রত্যেকটা মুভি যে পারফরমেন্সটা আমরা পেয়ে থাকি, এখানে কিন্তু তার পারফরমেন্সটা অনেকটাই বেটার ছিল অ্যাজ এ ভিলেন। তো এই তুফানকে ধ্বংস করার জন্য কিন্তু একজন সিআইডি নিয়োগ করা হয়, যে ক্যারেক্টার প্লে করছে চঞ্চল চৌধুরী। তো আসলে চঞ্চল চৌধুরী কি এই তুফানকে ধ্বংস করতে পারে কিনা, তো এটাই আসলে এই মুভিটার গল্প। এবং লাস্ট পর্যন্ত জানতে গেলে অবশ্যই হলে গিয়ে মুভিটা দেখতে হবে, জাস্ট দুর্দান্ত ছিল। তো এই মুভিটার প্রোডাকশন ভ্যালু যথেষ্ট ভালো ছিল, এবং এই মুভিটা দেখে আপনার কখনোই মনে হবে না যে আপনি কোনো বাংলা মুভি দেখতেছেন। তো এখানে মানে লিড ক্যারেক্টার শাকিব খানের যে ক্যারেক্টার, হিরো ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে জাস্ট এখানে সাউথের অন্য কোনো হিরো ক্যারেক্টারকে জাস্ট ইমাজিন করবে, তাহলে বুঝতে পারবেন যে এইটা সাউথের বাজেট একটা অ্যাকশন মুভি, এবং যে মুভিটা এসে কিন্তু ১,০০০,০০,০০,০০০ টাকা ইনকাম করতে পারে। তো এই মুভিটার সেট ডিজাইন খুবই সুন্দর ছিল, এবং ক্যামেরা দিয়ে যে শটগুলো নেওয়া হয়েছে শটগুলো কিন্তু খুব সুন্দর এবং দেখতে যথেষ্ট ভালো লাগে। মানে অন্যরকম ফিল দেওয়া হয়েছে এখানে। এবং অনেক ছোট ছোট ডিটেলস যেগুলো ক্যাপচার করা হয়েছে, এবং এই সমস্ত কিছু কিন্তু দর্শকের নজর কাড়বে, দর্শককে একটা অন্যরকম ফিল দিবে। তো এই মুভিটাতে শাকিব খানের পারফরমেন্সটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, অন্য লেভেলের ছিল। কোনো দর্শক কিন্তু শাকিব খানকে এইভাবে, এই লুকে, এই গেটআপে কখনো দেখে নাই। এবং একটা মাস অ্যাকশন হিরো হিসেবে কিন্তু এখানে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা সত্যি রায়ান রাফি মানে করে দেখিয়েছে যে এই বাজেটে মানে বাংলা মুভি হিসেবে বাংলা মুভিতে কোনো বাংলা হিরোকে এইভাবেও দেখানো যায়। এবং শাকিব খানের ক্যারিয়ারে যতগুলো মুভি আছে প্রায় ৩০০-র কাছাকাছি, তো এমন কোনো মুভিতে কিন্তু এইভাবে শাকিব খানকে কখনো প্রেজেন্ট করা হয়নি, কখনো দেখানো হয়নি। এখানে তার যে লুক, তার গেটআপ, মানে সবকিছু মানে এক্সট্রা অর্ডিনারি ছিল। চোখ জাস্ট চমকে যাবে যখন শাকিবকে দেখতে, শাকিব খানের এন্ট্রি হবে, তখন থেকে কিন্তু দর্শকের ওপর চোখ থাকবে, যেটা দর্শককে অবাক করে দিবে যে এটা আসলে কোনো বাংলা মুভি। তো শাকিব খান যারা আছে তো তাদের কাছে এটা একটা ইতিহাস হয়ে থাকবে।
এবং তারা কিন্তু গর্ব করে বলতে পারবে যে শাকিব খানকেও তারা এই লুকে এইরকম একটা মানে মুভি করতে দেখছে যেখানে তার পারফরমেন্সটা মানে সত্যি ক্যারিয়ারের সেরা একটা পারফরমেন্স ছিল। তো শাকিব খানের বেশ কিছু সিন আছে যে সিনগুলো সত্যি অবাক করে দিয়ে রাখবে। মানে এমন কিছু সিন আছে রাক্ষসের মতো, সেখানে তার বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তার ফেসিয়াল এক্সপ্রেশন জাস্ট দুর্দান্ত ছিল। এই জিনিসটা আসলে এত সুন্দরভাবে মানে শাকিব খান করে দেখিয়েছে যে আসলে এই যে রাক্ষসটা বলা হচ্ছে কি জন্য, এই যে তার ক্যারেক্টারের জন্য সত্যি তিনি একদম রাক্ষসের মতো তার ফেসিয়াল এক্সপ্রেশন করছে, ভয়ঙ্কর ভাবে তাকে দেখানো হয়েছে এবং তার ডবল ক্যারেক্টার জাস্ট দর্শককে চমকে দিবে। এটা কিন্তু দর্শকের জন্য অনেক বড় একটা চমক যে এখানে তুফান মুভিতে ডবল ক্যারেক্টার রাখা হয়েছে শাকিব খানের। তো শাকিব খান সত্যি এই মুভিটাতে দুর্দান্ত সেরা একটা পারফরমেন্স ছিল তার। অপরদিকে চঞ্চল চৌধুরী, আমরা জানি যে চঞ্চল চৌধুরী খুবই ঠান্ডা মাথার কবি এবং বুদ্ধি দিয়ে সে কিন্তু তুফানের সাথে লড়বে। তো যখন থেকে চঞ্চল চৌধুরী এন্ট্রি হয় এবং এই মুভি কিন্তু আলাদাই লেভেলে চলে যায়, সে কিন্তু দর্শককে মানে জাস্ট অবাক করে দিবে যে চঞ্চল চৌধুরী মানে এই ক্যারেক্টারকে যেভাবে কমেডির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যেই ক্যারেক্টার যখন এন্ট্রি হচ্ছে ক্যারেক্টারের তখন থেকে কিন্তু মুভিটার লেভেল মানে অন্যদিকে চলে যাচ্ছে এবং মানে দর্শকের যে ধ্যান সেটা কিন্তু এই ক্যারেক্টার কিন্তু একদম কেড়ে নেবে যখন এই ক্যারেক্টারটা এন্ট্রি হবে। চঞ্চল চৌধুরী একজন অভিনেতা, এটা আমরা কি জানি, তার পারফরমেন্স সেখানে সত্যি অসাধারণ ছিল। যদিও তিনি একজন বলা যায় সাইলেন্ট কিলার এবং তখন থেকেই কিন্তু একটা টানটান উত্তেজনা এবং একটা টেনশন ফিল হতে থাকে। তো চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টার, তো এটা আপনার কাছে মনে হবে যে এই ক্যারেক্টারটা মানে ঠান্ডা মাথায় যে কোনো কিছু করতে পারে এবং ঠান্ডা মাথায় কিন্তু যে কাউকে খেয়ে দিতে পারে। তবে এই মুভিটাতে অর্থাৎ চঞ্চল চৌধুরী এবং এই দুজনের তেমন কোনো সিন দেখলাম না এবং তেমন কোনো মাসি ডায়লগ কিংবা একে অপরকে ওভারকাম করার চেষ্টা করতেছে এইরকম কোনো সিন আমি দেখলাম না এবং সেটা কিন্তু অবশ্যই মুভিটার লাস্ট দিকে গিয়ে বুঝতে পারবেন যে কেন রাখা হয়নি। এবং আরেকটা ক্যারেক্টার যেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবু তাকে কিন্তু কোনো সেইরকম কোনো ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেওয়া হয়নি এবং সেই ক্যারেক্টার আসলে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি, জাস্ট সেই ক্যারেক্টারকে রাখা হয়েছে। অপরদিকে মিমি, তো মিমির ক্যারেক্টার আমার কাছে খুব ভালো লাগছে এবং যে গানগুলো প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর ছিল। ইভেন দুষ্ট কোকিল সত্যি সেরা একটা গান ছিল এই মুভিটার মধ্যে, দুষ্ট কোকিল আমার কাছে সেরা একটা আইটেম সং সং অর্থাৎ ডান্স নাম্বার মনে হয়েছে। এছাড়া কিন্তু আরো আরো একটা গান আছে, এই ৪ নম্বর গানটা কিন্তু কোথাও রিভিল করা হয়নি। ইভেন ট্রেলারেও কিন্তু এই গানটা রিভিল করা হয়নি। তো এই গানটি কিন্তু গেয়েছে হাবিব ওয়াহিদ এবং অসাধারণ একটা গান ছিল। আমার যথেষ্ট ভালো লাগছে হাবিবের কণ্ঠে এই গানটা। তো এছাড়া আ প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর ছিল। ইভেন মিউজিক অ্যালবামটা জাস্ট অসাধারণ হইছে। মিমির পারফরম্যান্স, তার অভিনয়টা আমার খুবই ভালো লাগছে। তার পারফরম্যান্সটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। তো এই মুভিটা ব্যাকগ্রাউন্ডের কাজ যথেষ্ট ভালো হয়েছে মুভিটাতে এবং কোথাও আমার কাছে মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ড আরো বেটার হলে আর যথেষ্ট ভালো ভালো হতো, কারণ আমরা জানি যে বলিউডের মুভি কিংবা সাউথের মুভি সেখানে নর্মাল সিনকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে অসাধারণ করে দেখানো হয়। তো সেই জিনিসটা কিন্তু আমি কোথাও মানে ফিল করতে পারি নাই। যদিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো বেটার হতো তাহলে কিন্তু আরো যে অনেকগুলো সিন আছে যে সিনগুলো কিন্তু দর্শকের একদম মনে থেকে যেত। তো এই মুভিটাতে কিন্তু মানে দুর্দান্ত লেভেলের তেমন কোনো অ্যাকশন না বললেই চলে এবং যে গান ফাইটিং আছে, তো এই গান ফাইটিং গুলো কিন্তু খুব সুন্দর। আর শাকিব খান যে একটা গান চালায় তো সেটা দেখতে কিন্তু চমৎকার লাগে, সেটা জাস্ট ব্যাপক ছিল। এছাড়া কিন্তু হ্যান্ড টু হ্যান্ড আসলে সেই রকম কোনো ফাইট নাই, যতটুকু ট্রেলারে দেখানো হয়েছে তার থেকে অল্প একটু বেশি কিন্তু আপনি মুভিটাতে দেখতে পারবেন। এবারে যে মানে অনেক বেশি এমনটা কিন্তু না। তো একটা জায়গায় গিয়ে আসলে একটা ওয়ান টেক শট ছিল যেটা প্রায় ৩.৫ মিনিটের মতো, জাস্ট অসাধারণ। তো সেখানে পুরো অ্যাকশন সিকোয়েন্সটাকে কিন্তু ওয়ান টেক শটে ধারণ করা হয়েছে এবং সেখানেও গান ফাইটিং আছে। তো এই পুরো অ্যাকশন সিকোয়েন্সটা যেভাবে আসলে ওয়ান টেকে তারা ধারণ করছে আহ, সত্যি অসাধারণ ছিল। আমরা কিন্তু এর আগে রান রাফি সুড়ঙ্গতে একটা ওয়ান টেক শট দেখছিলাম যে শটটা কিন্তু সত্যি অসাধারণ।
শটটা দর্শকের মনে আছে এবং এই ওয়ান টেক শটটাও কিন্তু দর্শকের মনে থাকবে। সত্যি জাস্ট অসাধারণ। তো সত্যি বলতে বাংলা মুভিতে এইরকম ওয়ান টেক শট আসলে আশা করা যায় না। সেখানে এত বড় প্রায় 3.5 মিনিটের মতো একটা অ্যাকশন সিকোয়েন্স, যেটাকে কোনো কাট ছাড়া কিন্তু ধারণ করা হয়েছে এবং সেটাও গান ফাইটিং, জাস্ট অসাধারণ। এই জিনিসটা কিন্তু আপনাকে সিটকে দিবে। আপনার মানে জাস্ট মনে হবে না যে এখানে কোনো হ্যান্ড টু হ্যান্ড আসলে কোনো ফাইট নাই কিংবা আহামরি কোনো না, জাস্ট এই সিনটা দেখবেন আপনি চমকে যাবেন। তো এরকম গ্যাংস্টার মুভিতে আসলে আমরা জানি যে গান ফাইটিংটা অনেকটাই বেশি থাকবে এবং হ্যান্ড টু হ্যান্ড যে অ্যাকশন সিকোয়েন্স সেগুলো কিন্তু কম থাকবে। তবে আসলে আমি আশা করব যে সেকেন্ড পার্টে তুফান পার্ট টু, তো সেই মুভিটাতে অ্যাকশন সিনগুলো আরো বেশি করে রাখা হবে এবং দর্শকের মানে যে এক্সপেকটেশন সেটাকে একদম পরিপূর্ণ করা হবে এবং দর্শক কি চায় আসলে তুফান এই মুভিটাতে আহ, কোথায় কমতিটা ছিল এই জিনিসটাকে একদম পরিপূর্ণ করা হবে, যে সত্যি দর্শক জাস্ট জাস্ট চমকে যাবে। তো এই মুভিটার সবচেয়ে অসাধারণ ব্যাপার হলো যে রায়ান রাফি যে এই তুফান মুভিটার সিনটা দেখে প্রত্যেকটা দর্শক হলে বসে চিৎকার করবে এবং তারা কিন্তু অবাক হয়ে যাবে। আহ, তো সেই ব্যাপারটাই না আসলে ঘটছে। এই যে পোস্ট ক্রেডিট সিনটা, এটা যখন আসে দর্শক এই পোস্ট ক্রেডিট সিনটা দেখে জাস্ট পাগল হয়ে গেছে সত্যি। মানে রায়ান রাফি এই জিনিসটা করে দেখিয়েছেন এবং এটাই আসলে আহ বাংলার ইতিহাসে সেরা একটা মুভি হয়ে থাকবে তুফান। সত্যি তিনি মানে যেভাবে কাজটা করে দেখিয়েছেন, এই এত অল্প বাজেটেও কিন্তু এই জিনিসটা করা সম্ভব এবং পোস্ট ক্রেডিট সিনটা সত্যি দুর্দান্ত ছিল। এবং সেই সময়টায় দর্শকের যে রিয়াকশন, দর্শকের যে চিৎকার চেঁচামেচি, জাস্ট এইটা আসলে বলা যায় একটা সার্থক মুভির জন্যই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। কোথাও গিয়ে আমি বলতে পারি যে তুফান মুভিটা আসলেই সার্থক ছিল এবং দর্শকের যে এক্সপেকটেশন ছিল সেটাকে জাস্ট পরিপূর্ণ করছে, দর্শকের মনটা জয় করতে পারছে। আসলে দর্শকের মন জয় করাটাই সবকিছু, এর থেকে বড় কিছু আর কিছু হতে পারে না। তো এই পোস্ট ক্রেডিট সিনটাতে যে ভিএফএক্স এর কাজ করা হয়েছে এবং এই সিনটা দেখলে আপনার কখনোই মনে হবে না যে কোনো বাংলা মুভি দেখতেছেন। সেখানে সত্যি ভিএফএক্স এর কাজটা কিন্তু টপ নচ ছিল। এই মুভিটা আসলে সত্যি অসাধারণ ছিল। অসাধারণ একটা মুভি, এনজয় করার মতো। এবং এই মুভিটা যখন আপনি দেখবেন, শেষ করবেন, তখন কিন্তু এর পার্ট 2 দেখার জন্য আপনি আরো বেশি এক্সাইটেড হয়ে থাকবেন। তো অবশ্যই যখন তুফান 2 আসবে তখন কিন্তু সেটার হাইপ এটার মানে ডবল হয়ে থাকবে। তো এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টার পারফরমেন্স কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো এখানে শাকিব খানের অসাধারণ পারফরমেন্স ছিল। মিশা সওদাগর, সত্যি মিশা সওদাগরকে আসলে এখানে একটু ছোট করে দেখানো হয়েছে, তার কারণ তার ক্যারিয়ারে আমরা যত মুভি দেখছি আহ, বা তিনি যত ভিলেন ক্যারেক্টার করছে তিনি কিন্তু সেম ভাবেই এখানেও সেম পারফরমেন্সটা দেখছি, যদিও এখানে আহ, আগের তুলনায় অবশ্যই বেটার ছিল। কিন্তু তাছাড়াও আমি যতটুকু আশা করছিলাম যে এখানে মেশা সওদাগরকে অবশ্যই মানে আহ প্রচন্ড ভয়ঙ্কর একটা ভিলেন হিসেবে রাখা হবে, সেই জিনিসটা আসলে হয় নাই। এটা সত্যি আমি শুনছি। আর সবচেয়ে বেশি এখানে শাকিব খানের যে ক্যারেক্টার সেটা দেখে কিন্তু দর্শক চমকে যাবে। কারণ এখানে মিমির ক্যারেক্টার সত্যি অসাধারণ ছিল। মিমির পারফরম্যান্সটাও আমার খুব ভালো লাগছে। নাবিলা তার পারফরম্যান্সটাও খুব সুন্দর ছিল। এবং এই যে দুইটা লাভ অ্যাঙ্গেল, সত্যি এই জিনিসটা না দর্শককে অবাক করে দিবে। শাকিব খানের দুইটা ক্যারেক্টার দর্শক আসলে দেখে জাস্ট ছিটকে যাবে। এবং শাকিব খানের এমন কিছু সিন আছে আর জাস্ট রাক্ষসের মতো, তার ফেশিয়াল এক্সপ্রেশন অসাধারণ ছিল। তবে এই তুফান মুভিটাতে এই যে ইমোশন রাখা হয়েছে, এই ইমোশনটাকে আরেকটু বেটার করা দরকার ছিল, কারণ এই কিন্তু আমরা ফিল করতে পারি না এখানে। মানে ছোটবেলায় সাকিবের সাথে যে অন্যায়টুকু হচ্ছে এবং যে অন্যায়ের বিরুদ্ধে আসলে ডিফেন্স নিচ্ছে সাকিব খান এবং এখান থেকে আসলে তার গ্যাংস্টার হয়ে ওঠা, তুফান হয়ে ওঠা শুরু, এই যে জিনিসটা, তো এই জিনিসটা আসলে দর্শক হিসেবে গল্পের শুরুতে এই জিনিসটা দেখানো হয়েছে এবং সেই জিনিসটা পুরো মুভি জুড়ে দর্শক যেন ফিল করে আসলে শাকিব খান কি জন্য তুফান হয়ে উঠতেছে কিংবা তার ভিতরে আসলে যে মানে সে অ্যাজ এ গ্যাংস্টার, সে গ্যাংস্টার হয়ে তার কারণটা কি কিংবা আহ, যে জিনিসটা দেখানো হয়েছে, যে কারণটা দেখানো হয়েছে সেই কারণটা কতটুকু দরকারি
কিংবা কতটুকু প্রয়োজনীয়, যেই কারণটা মানে দর্শক যতক্ষণ হলে বসে মুভিটা দেখবে, মানে দর্শকের মাথায় সেই কারণটা যেন একদম আহ প্রথম থেকে শুরু থেকেই বসে দেয়া যায় এবং সেই কারণটাকে নিয়েই যেন দর্শক মুভিটা দেখে। তো সেই জিনিসটা আসলে কোথাও কি এখানে হয় নাই। আমরা অনেক মুভিতে দেখছি। যদি আমি পুষ্পার কথা বলি, তো পুষ্পাতে দেখুন আসলে আল্লু অর্জুন তিনি গরিব ছিলেন এবং সে দারিদ্রতা কি জিনিস সেটা বুঝতে পারছে এবং আহ তার বংশের যে একটা পরিচয়, সেই পরিচয়টা কোথাও গিয়ে সে পায় নাই। আসলে সে তার জন্য ঘুমাতে পারে নাই। সে কিন্তু বাবার পরিচয়টা কখনো পায় নাই এবং তার জন্য তাকে অনেকবার অপমানিত হইছে এবং সেই জিনিসটার কারণে সে কিন্তু একজন প্রভাবশালী এবং ধনী ব্যক্তি হয়ে উঠতে চায়। তো এইরকম কোনো কারণ আসলে এখানে আমি পাই নাই। যে কারণটা ছিল সেটা আমার কাছে খুবই নরমাল মনে হইছে এবং এই ইমোশনটাকে ধরে কিন্তু পুরো মুভিটা মানে দেখা সত্যিই একটা অসম্ভব ছিল। তো সেটা আমি ফিল করতে পারি নাই। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ মনে হইছে। তো সত্যি বলতেছি, জাস্ট তুফান কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি করে রেখে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং এটা সত্যি দর্শকের কাছে একটা সেরা মুভি হয়ে থাকবে। যারা বাংলা দর্শক বাংলা সিনেমা দেখে তো তাদের কাছে। তো সত্যি তুফান জাস্ট অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা সিনেমা ছিল। তো আপনাদের কাছে এই তুফান মুভিটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।